শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কাছে ও দূরে যে যেখান থেকে দেখছো সবাই আমাদেরকে আশীর্বাদ করো। বাবা দেখো কাজে চলে যাচ্ছিলো, ও রেডি করে দিচ্ছে, মানে মাথা এড়ে দেবে, জামার বোতাম লাগিয়ে দেবে। আর ওর বাবা কাজে চলে গেল। তারপর দেখো মাছ চলে এসেছিলো বাড়ির উপরে, তো ওখান থেকে মাছ নিয়েছি 250 গ্রাম, এটা নদীর মাছ। আর এই পাশে থেকে নিয়েছি কচুর শাক, কচুর ডাঁটা। তো এই ডাঁটাগুলো আজকে রান্না হবে, আর মাছের ঝাল করব, আর হবে ডাল। তো আজকে দুপুরে এই মেনু। তো এখন তো আর কাটতে পারবো না, মাছটা যেহেতু কেটে নিয়েছি। আর কচুরটা একটু পরে কাটবো, মাম্মুকে স্কুলে নিয়ে যেতে হবে, ওকে রেডি করতে হবে, তো অনেকটা সময় লাগবে। আর এই দেখো এই যে কচু বাগান থেকে দেখেছো আমাদের ঘরের পিছনে কত বড় একটা কচু মানে বাগান আছে। আমাদের পুরো একদম ঘরের পাশে, এটা আমাদেরই জায়গা। তো কচু গাছগুলো আমার মা এনে লাগিয়েছিল, তো ওইভাবে বন হয়ে গেছে একদম। আর এই দেখো হচ্ছে কি পাখিগুলো বাচ্চা পেরেছে। আগে তো ভিডিও দেওয়া আছে পাখির বাচ্চা কতগুলো করে তুলেছে, এবার একটু কম, দুটো বাচ্চা দেখছি ঘুরছে। আর বাচ্চাগুলো দেখো পুরো মুরগির যে ছানা হয়, ছোট ছোট বাচ্চা, আমাদের গ্রামে তো খুবই দেখা যায়। এই বাচ্চার মতন পুরো একদম দেখতে, যে যদি মুরগির কাছে দেওয়া যায় তো মুরগি বুঝতে পারবে না যে এটা মুরগির বাচ্চা কি হচ্ছে কি পাখির বাচ্চা। আর বড় হলে তখন পাখিতে পরিণত হয়ে যায়। তারপর দেখো এই যে কচুর ডাঁটাগুলো কেটে নেবো এবারে। মামামকে দিয়ে আসলাম আমার মেজো কাকার মেয়ের বাড়িতে, যেহেতু কচু কাটবো। আর ও স্কুলে নিয়ে এসেছিলাম, মামামকে জেদ করছিল ওখানে থাকবে, তো গেল না। আর দেখো হাতে প্লাস্টিক বাঁধতে ভুলে গেছি, কী অবস্থা হাতে। কোনো অসুবিধা হবে না, যেহেতু মামাম এখানে নেই, অনেকটাক্ষণ খেলা করবে, তো ওই জন্য করে আর চিন্তা নেই। এগুলো কেটে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে একবার স্নান করে নেবো, নিয়ে রান্না বসাবো। তো দেখো আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না, রান্না হয়ে গেছে। এই যে ডাল করেছি, আর হচ্ছে কি কচুর শাক আর মাছের ঝাল হয়েছে। এইটা হয়েছে দুপুরে রান্না। তো চলো, তোমার দাদাভাইও চলে এসছে খেতে দুপুরে, তোমার দাদাভাইকে ভাত দেবো। যেহেতু কাজের উপর থেকে এসছে, তো বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, যে দুজনের ভাত বেড়ে নিয়েছি। আর মাম্মামও আমাদের সাথে খেয়ে নেবে, যেহেতু ডালটা মামামের জন্য, আর এই যে মাছ ভাজা রেখে দিয়েছি ওর জন্য 1 পিস, ওটাকে দেবো, আর ডাল দিয়ে খাবে ও। আর এই কচুর শাক এই এতটা হয়েছে, আমাদের জন্য রেখেছি, আর মায়েদের জন্য এতে একটু কম দিয়েছি, মানে বেশি হয়নি, দেখেছো অল্প কচুর শাক কেটেছি, তো যা হয়েছে তা ওই যে বেড়ে নিলাম। আর দেখো বিকালে কি বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। আমি 3টে 10-15 ভিডিও এডিট করতে এসেছিলাম। তো এই জায়গাটা তোমরা জানো, এই জায়গাটা নেট ঠিকঠাকভাবে পাওয়া যায়, তো ভিডিও এডিট করতে এসেছিলাম, আর মাম্মামরা ঘরে রয়েছে। আর সেই সময় মুষলধারে এই বৃষ্টি চলে এসেছে, আমি তো আর ঘরে যেতে পারলাম না, যেহেতু ভিজে যাবো, আর দৌড়ে যেতে পারবো না, কাদা রাস্তা। এই জায়গাগুলো ঢালাই আছে, আর আমাদের বাড়ি যাওয়ার রাস্তা দেখেছো কতটা পরিমাণে কাদা। তো যেতে গিয়ে যদি পড়ে যায় তো আর একটা বিপদ ঘটবে, যেহেতু বড় মাম্মাম আছে, মা আছে ঘরে, অসুবিধা হবে না। তো দেখো বিশাল বৃষ্টি হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে হলো, প্রায় 20 মিনিট পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো দেখো কী হারে বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে মেয়ে আছে, চিন্তা হচ্ছে খুব, মানে হালকা, তারপরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আমি ঘরে চলে এসেছিলাম দৌড়ে দৌড়ে। তো আর তখন আর ভিডিও করতে পারিনি, যেহেতু কাদা রাস্তা, আর ফোনটা পড়ে গেলে তো তোমরা জানো, আর এখন ফোন কেনার মতো সামর্থ্য নেই। আর দেখো এতগুলো টাকা সব লোককে মানে 1 নিমিষে নষ্ট করলাম। আমার স্বামী 400 টাকা ইনকামে কাজ করে, তাও দেখো কতগুলো টাকা এইভাবে দিয়ে আসছে। আজকে আমার লোন আছে সমিতি, মাসের প্রথমে এতগুলো টাকা বাড়ি চলে যাচ্ছে, তো খুবই খারাপ লাগছে, কিছু করার নেই, দিতে তো হবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের মন ভরে আশীর্বাদ করো।